ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রথমেই প্রণাম জানাই আমার পিতৃমাতৃতুল্য গুরুজনদের এবং আমার দাদা, ভাই ও বোনেদের জানাই অসীম ভালোবাসা। এই আনন্দহি কেবলম চ্যানেলে আপনারা জানতে পারবেন আমাদের সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীদের সুন্দর সুন্দর আনন্দদায়ক জানা অজানা কাহিনী, কথা বা ঘটনা। আপনারা সেই সব আনন্দদায়ক জানা অজানা কাহিনী, কথা বা ঘটনা জানতে ইচ্ছুক থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল করলে সমস্ত কাহিনী বা পোস্ট পেয়ে যাবেন। আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই নতুন বছরে এই চ্যানেলের এটাই হলো আমাদের প্রথম পোস্ট। আজকে আপনাদের শোনাবো শ্রীকৃষ্ণের বাল্যকালের নামকরণের এক আনন্দদায়ক অপূর্ব কাহিনী। শ্রীকৃষ্ণের সবেমাত্র 1 বছর বয়স হয়েছে। একদিন যশোদামাকে বলে উঠলেন, মা। যশোদামা চমকে উঠে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কি বললি? আরেকবার বল। নন্দবাবাকে ডেকে বললেন। দেখো দেখো, গোপাল কথা বলছে। নন্দবাবা আসতে নন্দবাবাকে বললেন, বাবা। নন্দবাবার তো আনন্দের সীমা নাই। সব ব্রজবাসীকে ডেকে বলছেন, দেখো তোমরা, গোপাল কথা বলছে। সেই শুনে বলরাম আসতে বলরামকে বললেন, দাদা। সবাই আনন্দে আপ্লুত। সারা ব্রজে উৎসব শুরু হয়ে গেল। সবাই শ্রীকৃষ্ণকে এত ভালোবাসত। শ্রীকৃষ্ণ সবে সবে হাঁটতে শিখছেন। দুটো ছোট ছোট দাঁতও বেরিয়েছে। ভেবে দেখুন, যিনি পৃথিবীকে পরিচালনা করেন তিনি কথা বলতে শিখছেন, হাত ধরে হাঁটতে শিখছেন। আহা! এইবার দু ভাইয়ের নামকরণ করতে হবে। তখনকার দিনে রীতি ছিল বংশের কুলপুরোহিত বংশের ছোটদের নামকরণ করতেন। নন্দবাবার কুলপুরোহিত ছিলেন শাণ্ডিল্য মুনি। তাই নন্দবাবা শাণ্ডিল্য মুনিকে অনুরোধ করলেন বলরাম ও শ্রীকৃষ্ণের নামকরণ করতে। কিন্তু শাণ্ডিল্য মুনি জানতেন শ্রীকৃষ্ণ নন্দবাবার পুত্র নন, বসুদেবের পুত্র, অন্য বংশের। তাই শ্রীকৃষ্ণের নামকরণ করা তার উচিত হবে না। বসুদেবের বংশের কুলপুরোহিত ছিলেন গর্গাচার্য মুনি। তাই শাণ্ডিল্য মুনি টালবাহানা করে এড়িয়ে যাচ্ছিলেন। নন্দবাবা ও যশোদামা খুব চিন্তিত হয়ে পড়লেন। ছেলেরা বড় হয়ে যাচ্ছে, অথচ নামকরণ করা হচ্ছে না। একদিন হঠাৎ গর্গাচার্য মুনি নন্দবাবার গৃহে উপস্থিত হয়েছেন। নন্দবাবা ও যশোদামা অনেক অনুরোধ করলেন যে দু ভাইয়ের নামকরণ করতে। গর্গাচার্য মুনি বললেন যে আজ দিনটা ভালো নয়, কাল দিনটা অনেক শুভ। তাই কাল সময় দেখে নামকরণ হবে। আজ আমি আপনাদের গৃহে রাত্রিবাস করব। কিন্তু আমি তো অন্যের হাতে রান্না করা অন্ন গ্রহণ করি না। যশোদা মা বললেন, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি নিজে রান্না করে গ্রহণ করুন। তো গর্গাচার্য মুনি নন্দবাবার গৃহের দালান গোবর দিয়ে পরিষ্কার করে, কাঠ দিয়ে উনুন ধরিয়ে, দুধ, কেশর, মিছরি প্রভৃতি দিয়ে সুস্বাদু সুগন্ধি ক্ষীর তৈরি করতে থাকলেন। সেই ক্ষীরের সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। উঠোনে শ্রীকৃষ্ণ ও বলরাম খেলছিলেন। সেই গন্ধ শুকে দুজনের মুখে লালা এসে যাচ্ছিল। দুজনে তখনও খুব ভালো কথা বলতে শেখেনি। শ্রীকৃষ্ণ বলরামকে মনে মনে বলছেন, দেখো দাদা, কি সুন্দর ক্ষীরের গন্ধ আসছে। যদি আমরা খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। গর্গাচার্য মুনি ভগবানকে নিবেদন না করে কোনো অন্ন গ্রহণ করতেন না। উনি শালগ্রাম শিলাকে সামনে রেখে পাত্রের মধ্যে ক্ষীর রেখে ভগবান শ্রী নারায়ণকে নিবেদন করে চোখ বন্ধ করে মালা জপতে শুরু করলেন। এই দেখে শ্রীকৃষ্ণ বলরামকে বললেন, এই দেখো দাদা, গর্গাচার্যজি আমাকে খেতে ডাকছেন। বলরাম তখন বললেন, যা তুই আগে চেখে দেখে আয়, ভালো হলে বলবি, তখন আমি খেতে যাব। শ্রীকৃষ্ণ আস্তে আস্তে হেঁটে যেতে থাকলেন। কিছুক্ষণ পর মালা জপা শেষ হলে গর্গাচার্যজি চোখ খুলে দেখেন শালগ্রাম শিলার সামনে ক্ষীরের পাত্র নেই। পাশে তাকিয়ে দেখেন কিছুটা দূরে
শ্রীকৃষ্ণ ওই ক্ষীরের পাত্র থেকে ক্ষীর নিয়ে ছোট ছোট হাতে ওই ক্ষীর খাচ্ছেন ও সারা মুখে হাতে পায়ে মেখেছেন। প্রথমে তো গর্গাচার্যজি ওই দৃশ্য দেখে মৃদু হেসে ফেললেন। তারপর যশোদা মাকে ডেকে বললেন, দেখো যশোদা, তোমার ছেলে আমার ঠাকুরের অন্ন এঁটো করে দিয়েছে। যশোদা মা ছুটে এসে এই দৃশ্য দেখে গর্গাচার্যজিকে বললেন, ক্ষমা করবেন গর্গাচার্যজি, আমার ছেলে খুব ছোট তো, তাই কিচ্ছু বোঝে না। আপনার শুধু ক্ষীর খেয়েছে, আপনার শালগ্রাম শিলাকে গোলাপজাম ভেবে খেয়ে নেয়নি, এটাই যথেষ্ট। আমি আবার সব রান্নার ব্যবস্থা করে দিচ্ছি, আপনি দয়া করে আবার রান্না করুন। যশোদা মা শ্রীকৃষ্ণকে উঠোনে বলরামের সঙ্গে খেলতে ছেড়ে দিলেন। কি করা যায়? গর্গাচার্যজি আবার নতুন করে ক্ষীর রান্না করে নারায়ণকে নিবেদন করে চোখ বুজে মালা জপতে শুরু করলেন। কিছুক্ষণ বাদে চোখ খুলে দেখেন আবার ক্ষীরের পাত্র উধাও। আবার একই জিনিস, ছোট শ্রীকৃষ্ণ একটু দূরে ক্ষীরের পাত্র থেকে ক্ষীর খাচ্ছেন। এইবার গর্গাচার্যজি রীতিমতো রেগে যশোদা মাকে ডেকে বললেন, আমি এই গৃহ ছেড়ে চললাম, আবার আমার প্রভুর অন্ন তোমার ছেলে এঁটো করে দিয়েছে। যশোদা মা গর্গাচার্যজির হাতে পায়ে ধরে বললেন, এবার আমি গোপালকে ঘরে বন্ধ করে রাখছি, কৃপা করে আপনি আবার রান্না করে গ্রহণ করুন। যশোদা মা যেই শ্রীকৃষ্ণকে ঘরে বন্ধ করলেন, শ্রীকৃষ্ণ জানলা খুলে গর্গাচার্যজির দিকে কঠিন চোখে তাকিয়ে মনে মনে বললেন, এইবার ক্ষীর রান্না করে দেখো আমি কি করি, আমার নামে যশোদা মায়ের কাছে নালিশ করা। আর গর্গাচার্যজি মনে মনে বলছেন, এইবার দেখি কি করে শ্রীকৃষ্ণ ক্ষীর খায়, দুষ্টু ছেলে। আবার গর্গাচার্যজি রান্না সম্পূর্ণ করে ক্ষীরের পাত্র ভগবানকে নিবেদন করে চোখ বুজে মালা জপ করতে শুরু করলেন। ভগবানকে কেউ বেঁধে রাখতে পারে? গর্গাচার্যজির মনে সন্দেহ হলো, যদি আবার শ্রীকৃষ্ণ ক্ষীর খেয়ে নেয়। তাই অল্প করে চোখ খুলতেই তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। তিনি দেখলেন চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং নারায়ণ ওই ছোট বালক রূপে এক হাতে ক্ষীর খাচ্ছেন ও আর এক হাতে ক্ষীর গর্গাচার্যজির দিকে এগিয়ে ধরেছেন। এই দৃশ্য দেখে গর্গাচার্যজির চোখ অশ্রু সজল হয়ে পড়ল। তখন তিনি করজোরে বললেন, হে প্রভু, আপনার এই রূপ আমি বুঝতে পারিনি, আমায় দয়া করে ক্ষমা করুন। তখন শ্রীকৃষ্ণ গর্গাচার্যজিকে বললেন, আমি আমার আসল রূপ আপনাকে এই জন্য দেখালাম যে কাল আপনি যখন আমার নামকরণ করবেন তখন আমার গ্রহ নক্ষত্র দেখে বুঝে যাবেন যে আমি আসলে কে। কিন্তু আমি যে স্বয়ং ভগবান সেটা যশোদা মাকে বলা চলবে না। আমি ভগবান জানলে মাতৃস্নেহ থেকে বঞ্চিত হব, আমি সেটা চাই না। আমি যশোদা মায়ের ছেলে হয়েই এই গৃহে থাকতে চাই। পরের দিন নামকরণের সময় গর্গাচার্যজি যশোদা মাকে বললেন, বলরামের নাম দিলাম রাম, কিন্তু অত্যাধিক বলশালী হওয়ার জন্য ওকে সবাই বলরাম বলে ডাকবে। আর শ্রীকৃষ্ণের নামকরণ করতে গিয়ে তার জিভ আর নড়ে না, মুখের মধ্যে যেন শব্দের মধ্যে যুদ্ধ চলছে। অনেকক্ষণ চুপ করে থাকার পর গর্গাচার্যজি যশোদা মাকে শ্রীকৃষ্ণকে দেখিয়ে বললেন, এই ছেলের ভবিষ্যতে অনেক নাম হবে, আমি নাম দিলাম কৃষ্ণ। সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কথার সাধারণ অর্থ হল কালো বা কালোর মতো, বা পৃথিবীর যত রং আছে সব একসাথে মিশ্রিত করলে যে রং হয় সেই রং। কিন্তু আসল ভাবার্থ হল কৃষ্ণ নামকে সন্ধি বিচ্ছেদ করলে হয় কৃষ যুক্ত ন। কৃষ কথার অর্থ কৃষক বা কৃষিকাজ করা, আমরা সবাই এই ধরিত্রীর কৃষক। আর ন কথার অর্থ নিবৃত্তি, যে নাম করে এই পৃথিবী থেকে নিবৃত্তি পেয়ে মানুষের ভগবৎ প্রাপ্তি ঘটে, তাই কৃষ্ণ। এই বলে আজকের কাহিনী শেষ করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়।